আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে চমৎকার একটি গল্প উপস্থাপন করছি। এই গল্পটির শিরোনাম হচ্ছে এক যুবক ও সুন্দরী এক যুবতী। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে গল্পটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে এক গায়ে অতীব সুন্দরী এক যুবতী ছিল। সে দেখতে যেমন ছিল সুন্দর রূপবতী, তেমনি মেয়েটি ছিল সুশিক্ষিত এবং গুণবতী। ওই গায়ের সবাই মেয়েটিকে খুব পছন্দ করত, কিন্তু মেয়েটি ছিল অনেক গরিব ঘরের সন্তান। তার বাবা ছিল সামান্য একজন মাঝি। নৌকা চালিয়ে তাদের সংসার কোনো রকমে চলত। সে গায়ে ছিল এক ধনী লোক এবং সেই লোকের একটি ছেলে ছিল। সেই ছেলেটি ছিল শিক্ষিত ও সুদর্শন। সেই মেয়েটির পরিবার এতটাই গরিব ছিল যে একবেলা খেলে আরেক বেলা ঠিকমতো খেতে পারত না। একদিন সেই গরিব মেয়েটির বাবা অনেক অসুস্থ হয়ে পড়ল। ওই মেয়েটির বাবা এতটাই অসুস্থ হয়ে পড়ল যে সে আর নৌকা চালাতে যেতে পারল না, শয্যাশায়ী হয়ে পড়ল। মেয়েটি তার বাবার এই দুরবস্থা দেখে মেয়েটি হতাশ হয়ে পড়ল। তখন সে বাবাকে বলল, বাবা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা তো আমাদের কাছে নেই, আমি এখন কি করব? মেয়েটির বাবা তখন সেই ধনী ব্যক্তিটির কথা বলল, তুমি গ্রামের সেই ধনী লোকটির কাছে যাও এবং কিছু আর্থিক সহায়তা চাও আমার চিকিৎসার জন্য। তখন মেয়েটি তৎক্ষণাৎ সেই ধনী লোকটির বাসায় গেল এবং সেই বাসায় ছিল সেই ধনী লোকটির সুদর্শন ছেলেটি। তারপর মেয়েটি সেই ছেলেটিকে সব কিছু খুলে বলল। তখন ছেলেটি বলল, আমি তোমাকে অনেক টাকা দিব, কিন্তু বিনিময়ে তুমি আমার সাথে সময় কাটাতে হবে। তুমি যদি আমার সাথে একান্তে সময় কাটাতে রাজি হও তবেই আমি তোমাকে টাকাটা দেব। আগামীকাল সন্ধ্যায় তুমি আমার বাংলো বাড়িতে চলে আসবে। ছেলের এইসব কথা শুনে মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেয়েটি তখন উভয় সংকটে পড়ে গেল। এদিকে তার বাবার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, আর অন্যদিকে ছেলেটির এই কুপ্রস্তাব। মেয়েটি আর কোনো উপায় না দেখে ধনী ছেলেটির এই প্রস্তাবে রাজি হয়ে গেল। ছেলেটির কথা মতো মেয়েটি তার দেওয়া সেই ঠিকানায় বাংলো বাড়িতে পৌঁছে গেল। ওই বাংলো বাড়িতে পৌঁছানোর পর ছেলেটিকে বলল, তুমি আমার সাথে এই অন্যায় কাজটি করো না, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত ভয়াবহ। মেয়েটি বলল, তুমি যদি সত্যি আমাকে পেতে চাও তাহলে তুমি আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও এবং আমাকে বিয়ে করো। ওই গরিব মেয়েটির থেকে ছেলে এসব কথা শুনে ছেলেটির মন পরিবর্তন হয়ে গেল। তৎক্ষণাৎ সেই ছেলেটি মেয়েটির বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটিকে বিয়ে করল। তারপর মেয়েটির বাবাকে শহরের সেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করল। ধীরে ধীরে সেই মেয়েটির বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তারপর ওই দম্পতি অর্থাৎ ছেলেটি এবং মেয়েটি তাদের পরিবার সহ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, মেয়েটি আল্লাহর শাস্তির কথা বলার কারণে, আল্লাহর ভয়ের কথা বলার কারণে ছেলেটির মন পরিবর্তন হয়ে গেল। সে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ভয়ই ছেলেটিকে সঠিক পথে আনলো এবং ছেলেটিকে পরিবর্তন করে দিল। অতঃপর পুরস্কার হিসাবে সেই ছেলেটি ওই গ্রামের সবচাইতে সুন্দরী রূপবতী গুণবতী মেয়েটিকে জীবনসঙ্গী হিসাবে পেল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে বোঝা যায় যে সঠিক ধর্মীয় চেতনা এবং আল্লাহর ভয় একজন মানুষকে পরিবর্তন করতে পারে, একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আমরা যদি শুধু এইটুকু জিনিস মনে রাখি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, তাহলে আমরা সব রকম পাপ থেকে দূরে থাকতে পারবো। সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।